কিন্তু ছেলে দিনে দিনে একটু একটু করে বড় হচ্ছে, তার উৎপাতও একটু একটু করে বড় হচ্ছে। ছোটবেলা থেকেই খুব দুষ্টু। যখন 5-7 বছর বয়স, তখন অন্যান্য বাড়ির ছেলেদেরকে ধরে ধরে টেনে টেনে চুল ছিঁড়ে তাকে মারে। কোনো হয়তো বাচ্চা ছেলে, 1 মাসের ছেলেকে তার মা হয়তো রোদে শুইয়ে দিয়েছে, রোদে শুইয়ে ঢাকা দিয়ে দিয়েছে, মা হয়তো একটু কাজে ভেতরে গেছে, ধুন্ধকারী এসে তার কানে ধরে টেনে নিয়ে গিয়ে কুয়োর মধ্যে ফেলে দেয়, খড়ের চালের মধ্যে আগুন ধরিয়ে দেয়, খড়ের গাদাতে আগুন ধরিয়ে দেয়, পাড়ার প্রতিটা ছেলেকে মারে, সবাই চিৎকার করে, ঝগড়া করে। আর তার মা ধুন্ধকারীর সঙ্গে, তো ধুন্দলির সঙ্গে কেউ পারে না ঝগড়া করতে। গোটা গ্রামের লোক অতিষ্ঠ হয়ে গেছে মাগো তার অত্যাচারী। ছেলে এত দুষ্টু, এত দুষ্টু, প্রতিটা ছেলের সঙ্গে তার ঝগড়া। ভয়ে কি করে সবাই সবার বাচ্চাকে কেউ বাইরে বেরোতে দেয় না, কারণ যদি ধুন্ধকারী দেখে তাহলে দেখলেই সেই ছেলেটাকে মারবে, নইলে লুকিয়ে লুকিয়ে পুকুরে ফেলে দেবে, কুয়োতে ফেলে দেবে। আর প্রতিদিন পাড়ার লোকে আত্মদেব ব্রাহ্মণকে দাঁড় করিয়ে বলে, দাদা আপনি এত ভদ্রলোক, আপনার ছেলেটা দাদা আমার ছেলেকে আজকে কুয়োতে ফেলে দিয়েছিল, ভাগ্যিস দেখেছিল কেউ, কুয়ো থেকে তুলে দিয়েছে দাদা। কেউ বলে, দাদা তো আপনার ছেলেটা আমার ছেলেকে একবারে মেরে শেষ করছিল দাদা, কোনো রকমে বাঁচিয়েছে। আপনি আপনার ছেলেটাকে, হরি বল রাধে রাধে, আপনার ছেলেটাকে একটু লক্ষ্য করবেন এভাবে, নইলে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে দাদা। এখন আত্মদেব ব্রাহ্মণ, হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, আপনার ছেলেটা তো আমার ছেলেকে মেরেই ফেলবে। প্রতিদিন প্রতিদিন আত্মদেব ব্রাহ্মণকে ছেলের জন্য কথা শুনতে হয়। মনটা দিনে দিনে একটু একটু করে খারাপ হয়ে যাচ্ছে। আর যখনই বাড়িতে গিয়েও সন্ধ্যাবেলায় বসে গালে হাত দিয়ে দুঃখ করে, তখনই মনের মধ্যে একটু আনন্দ হয়। কাকে দেখলে না, গোকর্ণকে দেখলে। ভক্ত গোকর্ণ ছোটবেলা থেকে শান্ত, ধীর, স্থির, ভগবানের প্রতি তার কত শ্রদ্ধা। সেই গোকর্ণ ভগবত ভজন করে, ভগবানের নাম করে, তুলসী পরিক্রমণ করে, কীর্তন করে, ভাগবত অধ্যয়ন করে। কেন মা? বলে তিনি বৈষ্ণবের কৃপার ফল, বৈষ্ণবের আশীর্বাদের ফল হচ্ছে গোকর্ণ। সেই ফলটা তো ধুন্ধকারী খায়নি, ওটা তো গরুকে খাইয়ে দিয়েছিল। দেখুন তার কীরকম সন্তান। তাহলে বুঝতে পারছেন মা কেন বলছি কর্মের দোষ? ওই ফলটা যদি ধুন্দলি খেত, তাহলে এরকম একজন ভক্ত ভদ্র সন্তানের তিনি মা হতে পারতেন। কিন্তু যত করো চালাকি, পিছে দেখবে জ্বালাকি। চালাকি যিনি করবেন তিনি যদি কীর্তনীয় হন, বলে তাকে যন্ত্রণা পেতে হবে না। চালাকির ফলই হচ্ছে যন্ত্রণা। যত করো চালাকি, পিছে দেখবে জ্বালাকি। দুর্বাসা ঋষি কুন্তী দেবীর বাড়ি এসেছেন, পঞ্চপাণ্ডবের ঘরে এসে বললেন, মা এই দুপুরবেলায় একটু সেবা নেব, তুমি একটু সেবার ব্যবস্থা করো। মা কুন্তী দেবী বললেন, বাবা আপনি বসুন, আপনি বসুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। বললেন, দাঁড়াও মা, তুমি যে আমার সেবার ব্যবস্থা করবে, আমাকে 56 প্রকারের তরকারি রান্না করে দিতে হবে। 56টা আলাদা আলাদা বাটিতে দিতে হবে, আলাদা বাটিতে দিতে হবে। রাধে রাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। এখন ঘটনা কি হয়েছে দেখুন। কারণ কুন্তী দেবী বললেন, ঠিক আছে বাবা, আপনি সেই শর্তেই সেবা দেব। কুন্তী দেবী কি করলেন, সোজা স্নান করতে গেলেন। আর স্নান করতে গেলেন, দুর্বাসা ঋষি বললেন, মা তুমি স্নান করে এসো, আমি তোমাকে আশীর্বাদ দেব, আমি তোমাকে আশীর্বাদ দেব। রাধে রাধে। এখন কুন্তী দেবী স্নান করতে গেছে, আর স্নান করে এসে, হরি বল, রাধে রাধে ভক্তিমতী মায়েরা দেখুন, এখন তিনি 56 প্রকার তরকারি রান্না করেছে, 56টা বাটি রেখেছে। আর মা গান্ধারী কি করে, দুর্বাসা ঋষি কি করেছে, তাকে পরীক্ষা করবার জন্য একটা বাটি লুকিয়ে দিয়েছে। আমি দেখব তুমি কত সেবা পরায়ণ নারী, আমি পরীক্ষা করব। একটা বাটি লুকিয়ে রেখে দিয়েছে। এখন গুনে গুনে 56টা সোনার বাটি রেখেছে। তরকারি দিতে গিয়ে দেখছে পায়েস দেবার বাটিটা খুঁজে পাচ্ছে না, পায়েস দেবার বাটিটা খুঁজে পাচ্ছে না। রাধে রাধে। ও মা,
এখন পায়েসের বাটিটা খুঁজে পাচ্ছে না। দুর্বাসা ঋষিকে সব বাটি সাজিয়ে দিয়েছে। ঋষি বললেন কি ব্যাপার, 55টা বাটি কেন, 56টা গেল কোথায়, একটা বাটি কোথায়? মা কুন্তী দেবী বলছেন বাবা আমি এখানেই রেখেছিলাম, এখানেই রেখেছিলাম বাবা, কিন্তু বাটিটা খুঁজে পাচ্ছি না, আমি এখানেই রেখেছিলাম। হরি বল রাধে। ভক্তিমতী মায়েরা, কুন্তী দেবী কান্নাকাটি করছেন। দুর্বাসা ঋষি বললেন তাহলে তোমার ঘরে আমি সেবা করব না, তোমার ঘরে আমি সেবা করব না। দুর্বাসা ঋষি উঠে চলে যাচ্ছে। আর যেই তিনি উঠে চলে যাচ্ছেন, কুন্তী দেবী বললেন বাবা আপনি দুঃখ করবেন না, আমি আপনাকে বাটিতেই পাত্রতেই পরমান্ন দেব, আমি আপনাকে পাত্রতে পরমান্ন দেব। রাধে রাধে। এই বলে কুন্তী দেবী কি করলেন, গরম পায়েসটা বুকের মধ্যে ঢেলে দিয়েছে। গরম পরমান্নটা বুকের মধ্যে ঢেলে দিয়ে বলছে বাবা আপনি আমার এই বক্ষ থেকে পরমান্ন সেবা করুন। দুর্বাসা ঋষি খুশি হয়ে বললেন তুমি এত বড় সেবা পরায়ণ নারী, আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি, যাও স্নান করে এসো। আর কুন্তী দেবী যেই স্নান করতে গেছে সেই ফাঁকে মা গান্ধারী চালাকি করে কুন্তী দেবীর একটা কাপড় পরে মাথায় ঘোমটা দিয়ে দুর্বাসা ঋষির কাছে দাঁড়িয়েছে। এখন দুর্বাসা ঋষি ভাবছে কুন্তী দেবী এসেছে। এখন কুন্তী মনে করে গান্ধারীর মাথায় হাত রেখে বলছে শতপুত্রবতী ভব, 100 পুত্রের জননী হবে, আশীর্বাদ দিয়েছে। গান্ধারী আনন্দে বেরিয়ে চলে গেছে। ভাবলো আমাকে রাঁধতেও হলো না, আমাকে বাসন ধুতেও হলো না, আমাকে কোনো কাজই করতে হয়ে গেল না, কিন্তু আমি 100টা ছেলের মা হব, আশীর্বাদ পেয়ে গেছি। আনন্দে তিনি বেরিয়ে চলে গেছেন। একটুক্ষণ পরে কুন্তী দেবী স্নান করে আসছে। এসে যখন দাঁড়িয়েছেন বাবা আপনি আমাকে আশীর্বাদ দেবেন, দুর্বাসা ঋষি বললেন তোমাকে তো আমি আশীর্বাদ দিলাম মা। না বাবা আপনি আমাকে আশীর্বাদ দেননি, আমি তো এইমাত্র স্নান করে এলাম। কি বলছো মা তুমি, তুমি একটুক্ষণ আগে মাথায় ঘোমটা দিয়ে দাঁড়ালে আমি তোমাকে আশীর্বাদ দিলাম, শতপুত্রের মা হবে তুমি। কুন্তী দেবী বললেন বাবা আমাকে আপনি দেননি। দুর্বাসা ঋষি বললেন দাঁড়াও, আজকে তুমি সত্য না আমি সত্য একটু দেখি। চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে দেখলেন গান্ধারী চালাকি করে আশীর্বাদ নিয়ে চলে গেছে। দুর্বাসা ঋষি ক্রোধে থরথর করে কাঁপছে, আর কাঁপতে কাঁপতে বলছে, কুন্তী দেবী বারবার বলছে বাবা আপনি ছেড়ে দিন, ক্ষমা করে দিন। দুর্বাসা ঋষি বললেন সে যখন চালাকি করে সন্তান নিয়েছে, আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি পুত্রের জননী হবে, আর তোমার পুত্রদের দ্বারাই গান্ধারীর 100 পুত্র মারা যাবে। হরি হরি বল। তোমার পুত্রের দ্বারা গান্ধারীর 100 পুত্র মারা যাবে। তাহলে যে চালাকি করে যে সন্তানগুলো পেল তার জ্বালাটা তাকে পেতে হলো না। তাহলে আজকে যদি ধুন্দলি ওই ফলটা খেত এরকম ভদ্র সন্তানের মা হতে পারতেন। রাধে রাধে। তাহলে শুধুমাত্র চালাকির জন্য তার এত দুঃখ, এত যন্ত্রণা, এত জ্বালা। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আজকে কি করলেন না, যত ধীরে ধীরে বড় হয় গোকর্ণ তত ভক্ত তত ভদ্র হয়, আর ধুন্ধকারীর অত্যাচার দিনে দিনে বেড়ে যাচ্ছে। একদিন বাবা আত্মদেব ব্রাহ্মণ গালে হাত দিয়ে বসে বসে কাঁদছেন। এমন সময় গোকর্ণ এসেছেন, এসে বললেন বাবা আপনি কাঁদছেন, কি হয়েছে আপনার, কি হয়েছে আমাকে বলুন। আত্মদেব বললেন ওরে বাপ গোকর্ণ, তোর ভাই ধুন্ধকারীর জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে রে বাবা, সে আমাকে বড় দুঃখ দিচ্ছে। গোকর্ণ বললেন যে বাবা তোমার পুত্র ধুন্ধকারী তোমাকে দুঃখ দেয়নি, তার প্রতি তোমার যে অন্ধ স্নেহ, অন্ধ ভালোবাসা, এই ভালোবাসাটাই আপনাকে দুঃখ দিচ্ছে, এই ভালোবাসাটাই আপনাকে দুঃখ দিচ্ছে। রাধে রাধে। তাহলে দেখুন একটু লক্ষ্য করে কত বড় কথা বলছে, যে ছেলে আপনাকে দুঃখ দেয়নি, ছেলের প্রতি যে আপনার স্নেহ, অন্ধ স্নেহটাই আপনাকে দুঃখ দিচ্ছে। এই আপনি এক কাজ করুন বাবা, এই সংসার ফেলে দিয়ে চলে যান ভগবানের ভজন করতে, সংসার ফেলে দিয়ে ভজন করতে চলে যান। ছেলের কথা শুনে, গোকর্ণের কথা শুনে আত্মদেব ব্রাহ্মণ সংসার ছেড়ে ভগবানের ভজন করবার জন্য সংসার থেকে বেরিয়ে চলে যাচ্ছে। ও যে কারিগরের বলিহারি, ও গো কারিগরের বলিহারি, বলো সেই মিস্ত্রির কোথায় ঘর, ধন্য কারিগর।
কে বানালো এমন ঘর ধন্য কারিগর। ও যে কারিগরের আরেকটু ভাই আরেকটু ও গো কারিগরের বলিহারি, ও গো কারিগরের বলিহারি, সেই মিস্ত্রির কোথায় ঘর ধন্য কারিগর। কে বানালো এমন ঘর ধন্য ওটা যেমন আছে এরকম কে বানালো এমন ঘর ধন্য কারিগর। তাহলে দেখুন বাবা, এই যে হরিবাসরটা করেছে দেখুন একটা প্যান্ডেলের জন্য কতগুলো খুঁটি লেগেছে গুনে দেখুন। এই কতগুলো খুঁটি, কতগুলো বাঁশের খুঁটি লেগেছে একটা প্যান্ডেল করতে। আর ভগবান যে এই বাড়িটা করেছে এটা 14 তলা বাড়ি, এটা 14 তলা বাড়ি, আপনারও আছে আমারও আছে। এই ভূলোক ভুবলোক জনলোক সরলোক তপলোক মহলোক সত্যলোক আর রতল বিতল সুতল তলাতল রসাতল মহতল পাতাল, এই 14 তলা বাড়িটা তৈরি করেছে মাত্র 2টো খুঁটির ওপরে দাঁড়িয়েছে, মাত্র 2টো খুঁটি, একটা ডান পার একটা বাঁ পা। হরি বল রাধে। তাই বলছে এ ঘরের মোট 2টি খুঁটি, ও গো বেশ পরিপাটি, আর বাঁধন ছাদন দড়ি দোড়া 3.5 কোটি। বাঁধন সাধন দড়ি দোড়া 3.5 কোটি, বাঁধন সাধন দড়ি দোড়া 3.5 কোটি। আরে মেপে দেখো 14 পুয়া, ও যে মেপে দেখো 14 পুয়া, ও মেপে দেখো 14 পুয়া, 14 ভুবনের ভিতর ধন্য কারিগর। কে বানালো এমন ঘরে ধন্য কারিগর, কে বানালো এমন ঘরে ধন্য কারিগর। বলি ঘরের মধ্যে দরজা 9 খান, 9টা দরজা আছে, আর 7টা আছে এই মুখের মধ্যে, 2টো কান, চোখের ছিদ্র, নাসিকার ছিদ্র, মুখ, 7টা দরজা। আর 2টো দরজা কি পায়ু আর উপস্থ, এই 9টা দরজা আছে আমার ঘরের মধ্যে। ঘরের মধ্যে দরজা 9 খান, আর অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান। অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান, অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান। ও যে ধারে ধারে ফুলের বাগান, ও যে ধারে ধারে ফুলের বাগান, ও গো ধারে ধারে ফুলের বাগান, মধ্যে আছে সরোবর ধন্য কারিগর। কে বানালো এমন ঘরে ধন্য কারিগর, কে বানালো এমন ঘরে ধন্য কারিগর। কারিগরের বলি হারি, কারিগরের বলি হারি, ভোলাম ওরে মনে রে ওরে মনে রে। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনারা দেখলেন যে ছেলের জন্য বাবা আত্মহত্যা করতে গিয়েছিল সেই ছেলের অত্যাচারে বাবা সংসার থেকে বেরিয়ে চলে যাচ্ছে, সংসার ছেড়ে আত্মদেব ব্রাহ্মণ জঙ্গলে চলে গেলেন ভগবানের ভজন করতে। ছেলে দিনে দিনে যৌবনে পদার্পণ করলো, ধুন্ধকারী বড় হলো, বন্ধু বান্ধব সেই রকম হলো মা। অসৎসঙ্গের প্রভাবটা তার বেশি। অসৎসঙ্গ করতে করতে ধীরে ধীরে নেশা করতে লাগলেন। অসৎ বন্ধুদের পাল্লায় পড়ে এইবার কোথায় যেতে লাগলেন না পতিতাদের বাড়িতে, পতিতা রমণীর ঘরে যেতে লাগলেন। আর একটা একটা করে রাধে রাধে পতিতা রমণীতে, যাদের আপনাদের বুঝবার জন্য বলছি মা, যাদেরকে বেশ্যা বলা হয়,
সেই পতিতা পল্লীতে গিয়ে এইবার কি করে না মদ্যপান করে, অসৎসঙ্গ করতে করতে ঘর থেকে টাকা পয়সা দিনে দিনে হাজার হাজার টাকা বন্ধু বান্ধবের পেছনে, পতিতা রমণীর পেছনে টাকা খরচা করতে করতে দিনে দিনে অর্থ একদিকে 1 টাকাও ইনকাম নেই, শুধু খরচা হয়ে যাচ্ছে। এবার জমি টমি যা ছিল সব বিক্রি করতে লাগলেন, জমি বিক্রি করতে লাগলেন, ঘর বাড়ি যা কিছু সব ধীরে ধীরে একটু একটু করে বিক্রি হয়ে যাচ্ছে। মা ধুন্দলি তিনি মনে মনে চিন্তা করলেন, হায় হায় এবার কি হবে। একদিন মায়ের গলাটা টিপে ধরে বললেন, আজকে যদি তুই 1000 টাকা না দিস, রাত্রে এসে তোকে আমি খুন করব। মা ভাবলো 1000 টাকা পাবে কোথায়, যত গয়না ছিল সব বিক্রি করতে করতে ছেলেকে টাকা দিয়েছে, হাজার হাজার টাকা দিয়েছে মা। এইবার সেই ছেলে মায়ের গলা টিপে ধরে বলছে, 1000 টাকা দেন নইলে তোকে খুন করব। মা চিন্তা করলেন, 1000 টাকা তো আমার কাছে নেই, তাহলে ছেলের হাতে মরবো কেন, আমি নিজেই আত্মহত্যা করি। ওই কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে মা আত্মহত্যা করলেন। ভক্তিমতী মায়েরা, আপনারা যে কথাটা শুনছেন আমার বানানো গল্প নয়। আপনাদের আশেপাশে যদি ভাগবত হয়, কোনো পণ্ডিত থাকে, আপনার গুরুদেব, আপনার পণ্ডিত, আশেপাশে যাকেও জিজ্ঞাসা করবেন, এটা ভাগবতের লীলা, ভাগবতের মধ্যে এ কথা আছে। মা কি করলেন, কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। কার জন্য? ছেলেটার জন্য। মা মরে গেল, বাবা চলে গেছে, ছেলে ভাবলো ভালোই হলো, ভালোই হয়েছে, রাধে রাধে, আমার রাস্তাটা সোজা হয়ে গেছে, আর তো আমাকে বারণ করবার কেউ নেই। এইবার যত ঘর বাড়ি জমি জমায় একটু একটু করে বিক্রি করে বন্ধু বান্ধবদের সঙ্গে গিয়ে পতিতা রমণী, তারা কেউ বলে সোনার হাত চাই, কেউ বলে কানের দুল চাই, কেউ বলে কোমরের বিছা চাই, কেউ বলে বাজু বন্ধে চাই, আর সকলের অভাব পূর্ণ করতে করতে নিজেই নিঃস্ব হয়ে যাচ্ছেন। এবার ঘরে যখন সব টাকা শেষ, এবার পাড়ার লোকে পাড়ার ঘরে ঘরে চুরি করা শুরু করেছে, মা গো, হরি বল। একটু ভালো করে ভেবে দেখুন মা, আপনি দামি দোকান থেকে যদি বীজ কিনে এনে আপনার শুকনো মাটিতে ফেলে দেন, মাটি যদি ভালো না থাকে, দামি বীজ ফেলে দিলেও গাছ ভালো হবে না। যেমন মাটির দোষে ফসল নষ্ট হয়ে যায়, তেমন মাটির দোষে সন্তান নষ্ট হয়ে যায়। মাটির দোষে ফসল নষ্ট হলে মাটির দোষে সন্তান নষ্ট হয়। তাহলে ভাগবত, এই হরিকথা, এই কীর্তন কিসের জন্য? ভক্তিমতী মায়েদের পায়ে ধরে বলবো, মা আমার কথায় কেউ দুঃখ নেবেন না, কেউ কষ্ট পাবেন না, এটা বাস্তব শাস্ত্রের কথা। আপনি যদি রাধে রাধে ভজনকারী হন, সন্তানের জন্ম দেওয়ার আগে আপনি যদি নিজের ক্ষেত্রটাকে তৈরি করেন ভগবত ভজনের মধ্যে, তাহলে আপনার ছেলেই হবে প্রহ্লাদ। আর ওই প্রহ্লাদ সত্যযুগের ছেলে এই কলিযুগেও জন্ম নেবে। আর গর্ভের সন্তান থাকাকালীন আপনি যদি নোংরা সিনেমা, নোংরা সিরিয়াল, কুদৃশ্য, কুকথা, কুসঙ্গ করেন, তাহলে আপনার সন্তান হবে জল্লাদ, প্রহ্লাদ আর হবে না। তা শাস্ত্র বলছে, যদি ভালো সন্তানের মা হতে চান, তাহলে আগে মাকে সক্রিয় হতে হবে, মাকে সচেতন হতে হবে। হিরণ্যকশিপুর দুরাচারী ছিল, হিরণ্যকশিপুর পাপাচারী ছিল, কিন্তু তার ছেলে হয়ে গেল ভক্ত প্রহ্লাদ। কেন? বলে তার স্ত্রী ছিল ভক্তিমতী, আপনাদের মতো ভক্তিমতী মা কয়াধু দেবী। রাধে রাধে। তাই গোকর্ণ তিনি আপন মনে ভগবানের ভজন করে, ভগবানের কীর্তন করে, সারাক্ষণ ভগবানের হরিনামে নিজেকে ব্যস্ত রেখেছেন। বাবা চলে গেছেন ভগবত ভজনে, ছেলে মাঝে মাঝে বাড়ি আসে। গোকর্ণ গোটা তীর্থধাম ঘুরে বেড়ায়, কখনো কাশী বারাণসী, কখনো গয়াধাম, কখনো বৃন্দাবন, কখনো মথুরা, কখনো অযোধ্যা, সারা তীর্থ ঘুরে বেড়ায় আর ভগবানের ভজন সাধন করে। হরি নাম বসে, হরি নাম বসে, हरि नाम बसे, हरि नाम बसे, वो जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय
हरि नाम बसे। वो दिन और का नाम लिया ना लिया, वो दिन और का नाम लिया ना लिया, वो जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। जिन सेवा करी परमारथ की, जिन सेवा करी वो जिन सेवा करी परमारथ की, तिन कूप का नीर पिया न पिया, वो तिन कूप का नीर पिया न पिया, वो जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। जिन सेवा करी मात पिता की, जिन सेवा करी मात पिता की, जिन सेवा करी वो जिन सेवा करी मात पिता की, तिन तीरथ व्रत किया न किया, हो तिन तीरथ व्रत किया न किया, वो जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। हो जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা এবার কি হলো, গোকর্ণ তীর্থে তীর্থে ঘুরে বেড়ায়। তিনি জানতেই পারল না যে তার মা কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তিনি জানে না। এদিকে ভাই ধুন্ধকারী কি করে, দিনের পর দিন লোকের ঘরে ঘরে চুরি করে, ডাকাতি করে, আর পতিতা রমণীদের সোনার গয়না তৈরি করে দেয়। এখন কয়েকজন পতিতা মিলে আলোচনা করছে, হ্যাঁ রে, এর কাছ থেকে তো আমরা অনেক গয়না নিয়েছি, আমরা হাজার হাজার ভরি গয়না নিয়েছি এর কাছ থেকে, আমরা যা চাই আমাদেরকে তাই দিয়ে দেয়। তাহলে এক কাজ কর, এ যদি কখনো চুরি করতে গিয়ে ধরা পড়ে, তা যদি কোনো রাজার হাতে ধরা পড়ে, রাজা যদি বলে এত গয়না তুই চুরি করে কাকে দিস, আর সে যদি আমাদের কথা বলে দেয়, তাহলে রাজার লোকজন আমাদের গয়না সব নিয়ে চলে যাবে। তাহলে কি করা যায়? একজন বলল, দিদি কি করব বলো তো? তখন সকলের মধ্যে যিনি সব মেন, যিনি হেড, তিনি বলে উঠলেন, এক কাজ কর, আজকে যখন সন্ধেবেলায় আমাদের ঘরে আসবে, নাচ দেখবে, গান শুনবে, আমরা ওই মদের সঙ্গে একটু বিষ মিশিয়ে দেবো, একটু মদের সঙ্গে একটু বিষ মিশিয়ে দেবো, আর বিষ মদ খেয়ে হরিবোল হয়ে যাবে, রাধে রাধে। এখন এদিকে ধুন্ধকারী সন্ধেবেলায় এসেছে, আর এসেই তিনি সমস্ত পতিতা রমণী সুন্দর করে সেজে গুজে আছে, মদের গ্লাসটা ধরিয়ে দিয়েছে, তাতে যে বিষ মেশানো আছে তিনি তো জানেন না মা। তিনি আপন মনে আনন্দে সুরাপান করছে, মদ্যপান করছে, আর এরা নাচছে, আনন্দে ঘিরে ঘিরে তাকে নাচছে। বলে, ও গণাগরে একটিবার মুখ তুলে চাও মোর পানে, ও গণাগরে একটিবার মুখ তুলে চাও মোর পানে, ও গণাগরে একটিবার মুখ তুলে চাও মোর পানে। আমি কত সুন্দর তুমি তো জানো না, আমি কত সুন্দর তুমি তো জানো না, আমি কত সুন্দর তুমি তো জানো না। তুমি মুগ্ধ হবে দর্শনে, ও গণাগরে
তোমার আমার খেলা হবে দিবা বিভাবরী, তোমার আমার খেলা হবে। তোমার আমার খেলা হবে দিবা বিভাবরী, আর দেহ তোমার শীতল হবে, দেহ তোমার শীতল হবে, ওগো দেহ তোমার শীতল হবে, দেহ তোমার শীতল হবে। মদের নেশায় যাবে ভরি, ও গো নগরে একটিবার মুখ তুলে যাও মোর পানে, ও গো নগরে একটিবার মুখ তুলে যাও মোর পানে, ও গো নগরে একটিবার মুখ তুলে যাও মোর পানে। আর মদ্যপান করতে 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 দুরাচারী অত্যাচারী ধুন্ধকারী দেখতে দেখতে দেহ ত্যাগ করলেন। ছটপট করতে করতে জিভটা বেরিয়ে গেল, বড় বড় চোখ হয়ে গেল, বিষ মদ খেয়ে হরিবোল হয়ে গেল। পতিতা রমণীগণ আলোচনা করছেন, হ্যাঁ গো দিদি, যদি তাও বেঁচে যায়, এ বেটা যদি তাও বেঁচে যায়, বললেন এক কাজ কর, বাঁচবার কোনো আশায় থাকবে না, একটা বড় গামছা নিয়ে এলেন, তার গলায় বাঁধলেন, এদিকে দুজন ধরলেন, এদিকে দুজন ধরে গামছা একবারে টেনে তাকে মৃত্যু নিশ্চিত করে রাতের অন্ধকারে একটা কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল। তাহলে ভক্তিমতী মায়েরা যারা প্রথম থেকে শুনছেন, একটু বিচার করে দেখে আসুন, টোটালটা একটু ভেবে নিন। এর মূল ঘটনাটা কি হলো না চালাকি, চালাকির জন্য এতগুলো যন্ত্রণা, এত যন্ত্রণা পেতে হলো। ধুন্ধকারী মারা গেল, মারা গিয়ে কি হলো না ভূত হয়ে গেল, ভূত হয়ে গেল, প্রেত জনিতে জন্ম লাভ হলো। ভূত তারই বাড়িতে থাকে, বাড়িতে বাবা নেই, বাড়িতে মা নেই, মা তো মারা গেছে, আর সেই প্রেত আত্মা ঘরের মধ্যে ঘুরে বেড়ায়, চারিদিকে ঘোরে, অসহ্য যন্ত্রণায় চিৎকার করে, চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে। গ্রামের লোক ভয়ে সন্ধে হলেই দরজা জানলা বন্ধ করে ঠাকুর নাম করে, কেউ আর ওই রাস্তা দিয়ে যায় না, কারণ ওই ঘরে ভূত হয়ে গেছে, ধুন্ধকারী ভূত হয়ে গেছে। গোটা গ্রামের লোক জানে ওটা ভূতের বাড়ি, কেউ ওই রাস্তা দিয়ে আর কেউ হাঁটা চলা করে না। এদিকে ভক্ত গোকর্ণ তিনি ভগবানের নাম করতে করতে বাড়ি আসছে, ভাবছে মায়ের সঙ্গে একটু ভাইয়ের সঙ্গে দেখা করব। 6 মাস পরে তিনি বাড়ি আসছেন তীর্থ ভ্রমণ করে, ভগবানের নাম গাইতে গাইতে, জয় রাধে 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 বল, হে রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। কারণ মোর বন নাচিতে মুরারি, রাধা কারণ মোর মন নাচিতে মুরারি, রাধা কারণ মোর বন নাচিতে মুরারি, রাধা কারণ মোর মন নাচিতে মুরারি। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, হে রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। बोलो राधा रानी की, बोलो भगवान कृष्णचंद्र की, অনন্ত কোটি ভক্তবৃন্দ কি। যারা যারা বসে বসে ঘুমাচ্ছিলেন তাদের কি, এখন ঘুমিয়ে কীর্তন শুনবেন, আর সকালবেলায় জিজ্ঞাসা করবেন ভোলানাথ কাকুকে, বলবেন চৈতালি যে কি কীর্তন করলো কি কি, মা ঘুমিয়ে শুনলে বোঝা যাবে। কি হয়েছে মা দেখুন, রাধে রাধে, ক্লাস 5-এ পড়ে, 10 বছর বয়স, ছেলে ঘরে এসেছে, স্কুল ছুটি হয়েছে, ঘরে এসেছে, ঘরে এসে মাকে ডাকছে, মা ও মা। আমি কথা বলবো না, আমি খাবো না, আমি আজকে কিছু খাবো না, আমি লুচি নিকুচি করেছি, আমি খাবো না বলছি তো নাকি। আমার রাগ হচ্ছে বুঝতে পারছো না? সত্যি করে বলো তোমার আমার বয়স কত?
10 বছর আমার বয়স, আর 10 বছর ধরে তুমি একটা কথা আমাকে লুকিয়ে রেখেছো। তুমি এতদিন কেন বলোনি যে আমি আমার বাবার থেকে 1 মাসের বড়? যেই বলেছে গালে একটা ঠাস করে চড়, পাজি হতো ছড়া ছেলে, তুই তোর বাপের থেকে 1 মাসের বড়। কে বলেছে তোকে? আমাকে তো ঠাকুমা বলেছে। ঠাকুমা কি বলেছে? ঠাকুমা বলেছে যে বাবা নাকি ঠাকুমার গর্ভ থেকে 10 মাসে হয়েছে, আর আমি নাকি তোমার গর্ভ থেকে 9 মাসে হয়েছি। তাহলে আমি 9 মাসে, বাবা 10 মাসে, মানে আমি 1 মাস আগে হয়েছি, বাবা 1 মাস পরে হয়েছে। দেখেছেন মা? রাধে রাধে। ঘুমিয়ে কীর্তন শুনলে আপনার বাবা ছোট হবে, আপনি বড় হবেন। রাধে 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 বল, 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 রাধে 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 বল। ভক্ত গোকর্ণ বাড়ি এসেছে, রাস্তায় গ্রামের লোকেরা দেখতে পেয়ে বলছে, বাবা গোকর্ণ বাড়ি যেও না, বাড়ি যেও না, তোমাদের বাড়িতে ভূত হয়ে গেছে, তোমার ভাই মারা গেছে, তোমার মা মারা গেছে। মনটা দুঃখে ভরে গেল গোকর্ণের। ভাবলেন মা চলে গেছে, ভাই চলে গেছে, যাদের বাড়িতে আমি বড় হয়েছি, যাদের বাড়িতে আমি খাওয়া দাওয়া করেছি, থেকেছি, তাদের প্রতি তো আমার একটা কর্তব্য আছে, বাড়ি আমাকে যেতে হবে। ভাঙা বাড়ির মধ্যে প্রবেশ করলেন গোকর্ণ, সারাদিন ঝাড়ু দিলেন, পরিষ্কার করলেন। এবার সন্ধেবেলায় তিনি সন্ধ্যা বন্দনা করতে গঙ্গার জল হাতে নিয়ে আচমন করবে, অমনি একটা বিশাল প্রকাণ্ড ঝড় চলে এলো। বিশাল ঝড়, চারিদিকে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। কিন্তু তাকিয়ে দেখছে জানালার বাইরে গ্রামের আর কোথাও ঝড় নেই, শুধু ঘরের মধ্যেই ঝড়। বিশাল বিকট শব্দ হচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে ঘরের জিনিসপত্র। গোকর্ণ ভাবলেন এটা কি? তাহলে কি হাতে ছিল গঙ্গার জল, আর ওই গঙ্গার জলটা যেই ছিটিয়ে দিয়েছে, অমনি কে যেন বলে উঠলো, দাদা আমায় বাঁচাও, দাদা আমায় বাঁচাও, আমি আর পারছি না দাদা, আমার বড্ড কষ্ট, দাদা আমাকে বাঁচাও, দাদা আমাকে বাঁচাও। গোকর্ণ বললেন, কে তুমি? দাদা আমায় চিনতে পারছো না? আমি তোমার ভাই, আমার নাম ধুন্ধকারী। ভাই তুমি, তোমার এই অবস্থা? আর বলো না দাদা, ওই পতিতা রমণীদের মনোরঞ্জন করতে গিয়ে আমি আমার জীবনের সব হারিয়েছি। তাদেরকে বিশ্বাস করে তারা আমাকে বিষ খাইয়ে মেরেছে, তারপরে এই কুয়োর মধ্যে আমাকে ফেলে দিয়েছে। দাদা তুমি আমাকে উদ্ধার করো, দাদা আমি আর পারছি না, দাদা আর পারছি না, উদ্ধার করো, তোমার হাতে ধরছি। দাদা আমি যখন জীবিত ছিলাম তখন তোমার কাছে কোনোদিন এসে দাঁড়াইনি, কোনোদিন তোমার চোখে চোখ রেখে তোমার ভগবানের নাম শ্রবণ আমি কোনোদিন করিনি। তোমাকে অপমান করেছি, তোমাকে অত্যাচার করেছি, কিন্তু দাদা তুমি আমাকে ক্ষমা করে আমার উদ্ধার করে দাও, দাদা আমি আর পারছি না। গোকর্ণ বললেন, ভাই আমি যখন সবই জানলাম তখন তোমাকে উদ্ধার করা আমার কর্তব্য। গোকর্ণ পরের দিন সকালবেলায় পণ্ডিতদের, ব্রাহ্মণদের জিজ্ঞাসা করছেন কি করব? বললেন, এক কাজ করুন, আপনি গয়াধামে চলে যান। গয়াধামে গিয়ে বিষ্ণুর পাদ পদ্মে পিণ্ডদান করুন, আপনার ভাইয়ের আত্মা উদ্ধার হয়ে যাবে। আপনার মায়ের হয়ে, আপনার ভাইয়ের হয়ে আপনি পিণ্ডদান করবেন। এখন ভক্ত গোকর্ণ তিনি যাচ্ছেন, রাধে রাধে, তিনি যাচ্ছেন গয়াধামে বিষ্ণুর পাদ পদ্মে পিণ্ডদান করবার জন্য। পিণ্ডদান করতে যাচ্ছেন, হরি বল। দেখুন ভক্তিমতী মায়ের, ভগবান ছাড়ার অন্য কোনো গতি নেই বাবা। এ জগতে আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন, এই জগৎ আপনাকে বেশি দিন মনে রাখবে না। আপনি বড় নেতা হতে পারেন, মন্ত্রী হতে পারেন, ধনী হতে পারেন, পণ্ডিত হতে পারেন, আপনাকে জগৎ সারা জীবন মনে রাখবে না। কিন্তু আজও আপনারা মনে রেখেছেন ভক্ত ধ্রুবকে, সত্যযুগের ছেলে। আজও আপনারা মনে রেখেছেন ভক্ত প্রহ্লাদকে, আজও আপনারা মনে রেখেছেন মীরাবাইকে, আজও রূপ সনাতন গোস্বামীকে আপনারা মনে রেখেছেন। কিসের জন্য? টাকার জন্য? বলে না। জ্ঞানের জন্য? বলেন না। শুধুমাত্র ভক্তির জন্য। ভক্তের হৃদয়ে তাদের নাম লেখা আছে বাবা। আপনার নাম এমনিতে পাঁচিলের মধ্যে, পাঁচিলে পাঁচিলে বড় বড় রাজনৈতিক নেতাদের নাম লেখা থাকে, অমুক বাবু অমর রহে, তুসুক দিদি অমর রহে, ইত্যাদি ইত্যাদি লেখা থাকে। কিন্তু এই লেখাটা কতদিন থাকে? বলে আষাঢ় শ্রাবণ মাসে যখন বর্ষাকাল আসবে, বৃষ্টির জলে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। হরি হরি বল। কিন্তু ভক্তের নাম আপনাদের কোথায় লেখা আছে? অন্তরে লেখা আছে। গানটা আমি মনে পড়ে গেল, তাই দুটো লাইন আপনাদের মনে করিয়ে দেব।
প্রয়াত শিল্পী মান্না দে মহাশয়ের কণ্ঠে এই গান আপনারা শুনেছেন। যদি কাগজে লেখো না কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। চোখেরও আড়ালে মাটির নিচে ওই ফলগু চিরদিনই নীরবে বয়ে যাবে, হৃদয়ে লেখো না সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। তাহলে ভক্ত গোকর্ণ কি করলেন? বিষ্ণুর পাদ পদ্মে পিণ্ড দান করলেন, ভাইয়ের জন্য পিণ্ড দান করলেন। আর পিণ্ড দান করে ভাবলেন তাহলে ভাই মনে হয় গিয়ে দেখবো উদ্ধার হয়ে গেছে। যেতে 15 দিন, আসতে 15 দিন। 1 মাস পরে যখন এলেন বাড়িতে, আবার সন্ধেবেলায় বসেছে, আবার দেখছে ওই সন্ধেবেলায় চারিদিকে ঝড়, আবার ঝড়, চিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও। ভাই গোকর্ণ বললেন কি ব্যাপার? তা তোমারটা হয়তো আমি পিণ্ডদান করে এলাম। দাদা দাদা আমাকে আমাকে বাঁচাও, দাদা আমাকে বাঁচাও, আমি আর পারছি না দাদা, এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দাদা, এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দাদা, বাঁচাও। ভক্তিমতী মায়ের গোকর্ণ ভাবলেন বিষ্ণুর পাদ পদ্মে পিণ্ডদান করে এলাম, তবুও উদ্ধার হলো না, তাহলে নিশ্চয়ই আমার কোথাও ভুল হয়ে গেছে। আবার তিনি গেলেন, আবার তিনি 15 দিন যেতে লাগলো। আবার 15 দিন পরে ফিরে এলেন, বিষ্ণুর পাদ পদ্মে পিণ্ডদান করে এসে আবার দেখছে ভূত যেমনকার তেমনি চিৎকার করছে, আর্তনাদ করছে, বাঁচাও দাদা বাঁচাও, জ্বলে গেল পুড়ে গেল জ্বলে গেল বলে। এখন গোকর্ণ ভাবলেন আমি দুবার গয়াতে পিণ্ডদান করে এলাম, আমার ভাই উদ্ধার হচ্ছে না, তাহলে কি তীর্থ গয়া তীর্থ মিথ্যে? আপনারাও ভাববেন যে ভাগবত যদি লিখছে যে গোকর্ণ 2 বার পিণ্ডদান করে এলেন, দুবার গিয়েও ভাই উদ্ধার হচ্ছে না প্রেতজনি থেকে, অথচ বিষ্ণুর পাদ পদ্মে পিণ্ডদান করলেই তিনি উদ্ধার হয়ে যায়, তাহলে আজকে ধুন্ধকারী উদ্ধার হচ্ছে না, তাহলে কি মিথ্যে না কোথাও একটা ভুল হয়ে গেছে? গোকর্ণ দুবার গেলেন, ভাই যখন উদ্ধার হচ্ছে না, বড় বড় পণ্ডিতদের জিজ্ঞাসা করছেন কি করব কি করব, কেউ কিছু বলতে পারছে না। এখন ভুলটা কোথায় হচ্ছে কেউ মনে আর করতে পারছে না, কিন্তু আপনারা মনে করে দেখুন না ভুলটা কোথায় হয়েছে, একটু মনে করে দেখুন। পিণ্ডদান করতে গেলে যার নামে পিণ্ডদান করবেন তার বাবা আর মায়ের নামটা বলতে হবে। এবার আপনারা বলুন তো মা, ওই ধন্ধুকারীর মায়ের নাম কি, বাবার নাম কি? তার বাবার নাম আত্মদেব ব্রাহ্মণ? সত্যি করে ভেবে বলুন। সম্পর্কে মাসি আর মেসোমশাই, কিন্তু ওখানে গিয়ে কি বলতে হচ্ছে? গোকর্ণ তো জানে না, ভেতরে যে এত চালাকি হয়েছে তিনি তো জানে না। তিনি যতবার মায়ের নাম বাবার নাম ভুল বলছে, এখন আপনার বাড়ির ঠিকানায় চিঠি আসতে গেলে আপনার নামটা ঠিক করে বলতে হবে। ভোলানাথ বাবুর জায়গায় যদি অন্য নাম চলে আসে মহাদেব বাবু, তাহলে চিঠিটা এনার বাড়িতে পৌঁছাবে না। এখন বাবার নাম বলছে আত্মদেব ব্রাহ্মণ, মায়ের নাম বলছে ধুঁধলি, কিন্তু উনি তো ওনার মা নয় আর উনি ওনার বাবা নয়, তার পিণ্ডদান যথার্থ হচ্ছে না।
এই বারবার যখন তিনি এখন ভুলটা ধরিয়ে দেবে কে, ধরাবে কে? গোকর্ণ চিন্তা করছেন ভাইয়ের কষ্ট সহ্য করতে পারছে না, সূর্যের কাছে তপস্যা করছে। সকালবেলায় উঠে, ভোরবেলায় উঠে, সূর্য উঠবার আগে যদি কেউ বস্ত্র, শুদ্ধ বস্ত্র পরে স্নান করে সূর্যদেবকে প্রণাম করেন, তাহলে 32 প্রকার রোগ এমনি এমনি সূর্যদেবের কৃপায় ভালো হয়ে যায়। আমি পাপী, আমি দুরাচারী ব্যক্তি, আমার কথা আপনাদের, আমি এই নিয়ম যদি পালন না করি বলে আমাকে কর্মের ফল ভোগ করতে হবে। কিন্তু আমার কথা মেনে যদি কেউ আপনাদের মনে বিশ্বাস হয়, সূর্য উঠবার আগে যদি কেউ সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে প্রণাম করতে পারেন, সূর্য প্রণামের মন্ত্রটাই বলে দিচ্ছেন, জবা কুসুম সংকাসন কাশ্যপ্যাং মহাদূতিম ধান্তারিং সর্ব পাপগ্ন প্রণৌতস্মি দিবাকরম। সমস্ত পাপ তিনি মুহূর্তের মধ্যে সূর্যের আলোতে পুড়ে ছাই হয়ে যায়। এটা হচ্ছে সূর্য প্রণাম মন্ত্র। জবা কুসুম সংকাসন কাশ্যপ্যাং মহাদূতিম ধান্তারিং সর্ব পাপগ্ন প্রণৌতস্মি দিবাকরম। হরি বল। ভোরবেলায় উঠে গোকর্ণ সূর্যদেবের প্রণাম করে সূর্যদেবকে বলছে, এবার তুমি পথ দেখাও, তুমি পথ দেখাও ঠাকুর, বলো আমি কি করব, এখন তুমি আমাকে সব বলে দাও। সূর্যদেব তখন বলছেন যে, হে ভক্ত গোকর্ণ, তুমি যতবার গয়াধামে গেছো ভুলটা এই জায়গায় হয়ে গেছে। উনি ওনার বাবা নন, উনি ওনার মা নন, তাই ওখানে কোনো কাজ হচ্ছে না। বলেন তাহলে কি করব? তাহলে এক কাজ করো, তোমার ভাইকে 7 দিন হরি কথা শোনাও, ভাগবত শোনাও, ভাগবতের আসর তৈরি করো, গ্রামের সবাইকে নেমন্তন্ন করো, 7 দিন হরি কথা শোনাবে, ভাগবত শোনাবে। বলেন আমার ভাই শুনবে কোথায়? এই ভক্তদের আসনে বসে শুনবে? বললেন না, পারবে না। তোমার ভাই ভক্তদের আসনে বসতে পারবে না, সে তো প্রেত, ভূত হয়ে গেছে, সে ভক্তের আসনে বসবার তার ক্ষমতা নেই। তাহলে কি করে বসবে? বলে তোমরা ভক্তদের পাশে একটা বাঁশ, একটা 7টা, এই যে বাঁশের যে এক একটা জয়েন্ট আছে, জয়েন্টগুলো 7টা পর্বযুক্ত বাঁশ মাটিতে পুঁতে রাখতে হবে। আর ওই বাঁশের ভেতরে বসে ধুন্ধকারী হরি কথা শুনবে। একদিন ভাগবত হবে, একটা পর্ব ফেটে যাবে, আরেকদিন হবে আরেকটা পর্ব ফেটে যাবে, আরেকদিন হবে আরেকটা পর্ব ফেটে যাবে। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে। ভক্তিমতী মায়েরা সমস্ত কথা বলে দিলেন। ভক্ত গোকর্ণ আজকে ভগবানের আসর বসাবে, ভাগবতের আসর। গিরি ধারি গোপাল ব্রজ গোপনা গয় অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তমাল। ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তোমার। যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দোলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননিজ, নন্দ দোলাল তুমি আনন্দ কিশোর। আমার গীতায় সারথি তুমি যাদব গোপাল। গীতায় সারথি তুমি যাদব গোপাল। অপরূপ লীলা তব তরুণ তমাল। অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তোমার। প্রিয় অপরূপ লীলা তব তরুণ তোমার। অপরূপ লীলা তব তরুণ
ভক্তিমতী মায়েরা। তাহলে 7 দিন ধরে হরি কথা হবে, ভাগবতীয় কথা হবে, গোটা গ্রামের লোকজনকে নেমন্তন্ন করা হলো, সুন্দর একটা ভাগবতের আসর সাজানো হলো, যেখানে ভাগবত যিনি পাঠ করবেন তার জায়গাটা একটু উঁচু করে বেদি তৈরি করলেন, তাতে গোবর জল দিয়ে সুন্দর করে গোবর লেপে দিলেন, সুন্দর মা তুলসী বৃক্ষ এক পাশে রাখা হলো। এইবার আসন পেতে ভাগবতের আসর বসবে। একদিন ভাগবত হলো, ওই বাঁশের ভেতরে ধুন্ধুকারীর আত্মাটা তার ভেতরে বসে। ভালো করে ভেবে দেখুন বাঁশটা কি। বাঁশটা কি? 7টা পর্ব আছে, 7টা পর্ব মানে 7টা জয়েন্ট। এই দেহটার দিকে তাকিয়ে দেখুন বাবা, এটাও বাঁশ, এটাও 7টা ধাতু দিয়ে তৈরি। প্রথমেই চামড়া, মাংস, অস্থি, শনিত, শুক্র, এই 7টা যে স্তর, এই 7টা স্তরের ভেতরে কে আছে? আত্মারূপী ধুন্ধকারী আত্মা আছে। আত্মা, এটা দেহটাই হচ্ছে বাঁশ। রাধে রাধে। ও যে শুক্র রূপে ছিলে তুমি পিতার মস্তকে, আর কামাবেশে প্রবেশ করলে মাতৃ জঠরেতে। তাহলে আমি প্রথমে ছিলাম আমার বাবার কাছে, তারপরে এলাম মায়ের গর্ভে, ছিলাম বাবার মস্তকে, এলাম মায়ের গর্ভে। শুক্র রূপে ছিলে তুমি পিতার মস্তকে, আর তুমি এলে মাতৃ জঠরেতে। কামের দ্বারা এলাম মাতৃগর্ভে, সেথায় আর রজে আর বীর্যে মিশে একটা শাউল আকারে নিরাকারে আকার ধরেছ। আর সেই না দেশের কথারে মন ভুলে গিয়েছ। এ দেহের হিসাব দেখ, এই দেহটার কথা বলছে, এ দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর, মিলে শহর টানা দিয়ে 3 গুণে। ও দেহের হিসাব বলছে, এই দেহটা এটা 3টে কারিগর মিলে তৈরি করেছে বাবা, 3টে ইঞ্জিনিয়ার। তিনি কে কে? এক হচ্ছে আমার মা, এক হচ্ছে আমার বাবা, আর এক হচ্ছে ভগবান। ভগবানের কৃপা না থাকলে, শুধু পিতা মাতার দ্বারা আমার জন্ম হতে পারত না বাবা। এরকম অনেক স্বামী স্ত্রী আছে যারা সন্তানের মুখ দেখতে পাচ্ছে না। তাহলে ওপরওয়ালার যদি না কৃপা থাকে, এ দেহটা আসবে না বাবা। রাধে রাধে। তাহলে এর একটা হিসাব আছে। হিসাব কি না? মায়ের দেহে আছে 4, মায়ের কাছ থেকে আমি 4 পেয়েছি, বাবার কাছ থেকে আমি 4 পেয়েছি, কত হলো? 8। আর ভগবানের কাছ থেকে 10, কত হবে? 18। তাহলে এই দেহটা হচ্ছে 18টা মোকাম দিয়ে তৈরি হয়েছে। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিউহাতে নারদ মুনি বাজাই কুন্দল, জিউহা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিউহায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রীকানাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুজ্জদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে। গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর, মিলে শহর টানা দিয়ে 3 গুণে।
দেহের হিসাব দেয় দেখ রে মানব জমিনে দেহের হিসাব দেখ রে মানব জমিনে। তাহলে দেখুন মা, ও মা, দেহটা তৈরি হচ্ছে। আর প্রথম মাসে রজে বীজে রক্ত শোণিতময়, আর 2 মাসে খড়কুড়া অস্থির উদয়। 2 মাসে খড়কুড়া অস্থির উদয়, 2 মাসে খড়কুড়া অস্থির উদয়। আর 3-তে ত্রিগুণ, তবে 3-তে ত্রিগুণ মস্তক জন্মায়, আর 4-তে চক্ষু কর্ণ লয় গুণে। দেহের হিসাব দেখ হিসাব দেখ দেখ রে মানব জমিনে দেহের হিসাব দেখ রে মানব জমিনে। গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর মিলে শহর টানা দিয়ে 3 গুণে। ও দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে দেহের হিসাব দেখ রে মানব জমিনে। দেহের হিসাব দেখ রে মানব জমিনে। দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে। রাধে। হিসাব দেখ রে মানব জমিনে। দেহের হিসাব দেখ রে মানব জমিনে। তাহলে মা কি হলো, একদিন ভাগবত শুনলো, একটা মাসের পর্ব ফেটে গেল। 2 দিন শুনলো, 2টো পর্ব ফেটে গেল। 7টা পর্ব যখনই ফেটে যাবে, ধুন্ধকারী উদ্ধার হয়ে যাবে। তাহলে ওই বাঁশটা যদি আমার দেহ হয়, আমরা প্রতিটা মানুষ ওই 7টা পর্বের বাঁশ। উদ্ধার হব কি করে? বলে ভাগবত শ্রবণ করে। ভগবানের কথা শুনলে এই আত্মাটা পবিত্র আত্মায় পরিণত হবে। আর তিনি কি করবে? বলে তিনি পরমাত্মাকে দর্শন করবে। তাহলে 7 দিন হরি কথা হলো। হরি কথা বলে যার যেমন ভাব তার তেমন লাভ হবে। বাবা, যার যেমন ভাব হবে তার তেমন লাভ হবে। হরি বল। আমরা শুনবো, আমরা জানবো একটা সত্যিকারের ঘটনা। উত্তর ভারতে একজন ভদ্রলোক ছিলেন, তিনি এতটাই সহজ সরল, গোটা গ্রামের লোক তাকে ভোলা বলে ডাকতেন। তার মা নেই, বাবা নেই, স্ত্রী নেই, পুত্র নেই, ভাই নেই, দিদি নেই, কেউ নেই। সংসারে একা, ঘর আছে, জমি আছে, কিন্তু তিনি এতটাই সহজ, এতটাই ভোলা যে তিনি এমনি কোনো চাকরি বাকরি করে না। যদি কারোর বাড়িতে, ধরুন যেমন এখানে ভোলানাথ বাবুর বাড়িতে ওই হরিনাম যজ্ঞ হচ্ছে, তিনি চলে আসবে, এসে নিজে কাজ করবে, ঝাড়ু দেবে, জল আনবে, কাঠ আনবে, তার বিনিময়ে সে শুধু পেট ভরে খাবে আর বাড়ি চলে যাবে। তাকে যদি কেউ খেতে দেয় তো বেশ, তার আর কিচ্ছু বলার নেই। কিন্তু গোটা গ্রামের লোক ধীরে ধীরে তাকে নেমন্তন্ন করা বন্ধ করে দিতে লাগলেন। কেন? তার তো কোনো টাকা পয়সা লাগে না। বলে তার কারণটাই হচ্ছে সে খেতে বসলে মিনিমাম 70 থেকে 80টা লুচি খাবে মা, আর 150টা রসগোল্লা খাবে। তারপরে তো তরকারি পাতি এগুলো আছে, হরি বলে রাধে। এখন সবার তো আর সমান সমর্থ থাকে না, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়, কেউ আবার খেতে দেয়, কেউ আবার বার করে দেয়। এভাবে একদিন ভোলার মনে খুব কষ্ট হলো, আমি এই গ্রামে থাকবো না। ঘর বাড়ি জমি সব ফেলে দিয়ে আসে গ্রাম থেকে বেরিয়ে চলে যাচ্ছে। হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, যেতে 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 সন্ধে হয়ে গেছে। হঠাৎ দেখলেন একটা ঘন্টার শব্দ শুনতে পেলেন। আর ঘন্টার শব্দটা শুনে ভোলা ভাবলেন যাই তো ওই মন্দিরে কি হচ্ছে, যদি একটু প্রসাদ প্রসাদ দেয়। এই মন্দিরের ভেতরে এসে দেখছেন বাবাজি বসে নামের মালা জপ করছে। আর অমনি ভোলা গিয়ে বাবাজির পায়ে ধরে যে বাবাজি বাবাজি বাবাজি, ও বাবাজি। বাবাজি বললেন কি রে বাবা, কি নাম তোর? বাবাজি আমার নাম ভোলা। তা বাবা ভোলা কি বলছিস বল? বাবাজি আমি আপনার আশ্রমে থাকবো। তা হ্যাঁ রে বাবা, আশ্রমে থাকবি? আশ্রমে? না না বাবাজি, আমি সব কাজ করে দেবো। আমি বাসন মাজবো, কাপড় কাচবো, জল এনে দেবো, ঝাড়ু দিয়ে দেবো, কাঠ এনে দেবো, সব আপনার করে দেবো। আমাকে কোনো বেতন দিতে হবে না, শুধু পেট ভরে খেতে দিতে হবে বাবাজি। খাওয়া দিতে হবে, আমি খাওয়ার ছাড়া বাঁচতে পারবো না। বাবাজি বললেন ঠিক আছে, তাহলে তুই খেতে দিলেই যদি তোর আনন্দ, টাকা পয়সা যদি না লাগে, তুই যতদিন ইচ্ছে এই আশ্রমে থাকবি,
তোকে আমি পেট ভরে খেতে দেবো। পরের দিন সকাল থেকে মনের আনন্দে ভোলা কাজ করে, আর গুরু বাবা নিজে আসন পেতে তাকে নিজের হাতে খেতে দেয়। কত লুচি খাবি খা, আশ্রমে কোনো খাবারের অভাব নেই, কত লুচি খাবি, কত পায়েস খাবি, কত সুজি খাবি, ক্ষীর খাবি, সমস্ত খাবার পেট ভরে খেতে দেয়। আর ভোলা আনন্দে কাজ করে। এখন ভোলা জানবে কি করে 2 দিন 10 দিন 14 দিন পরে আজকে একাদশী। ভোলা তো জানে না একাদশী মানে কি। একাদশী আশ্রমে সবাই একাদশী পালন করেছে, সব নির্জলা একাদশী, জলটা পর্যন্ত খাবে না, রান্নাঘরে তালা দেওয়া, সব বসে বসে নাম জপ করছে। ভোলা দেখছে 10টা বেজে গেছে, রান্নাঘর বন্ধ। এখন না পেরে গুরুজির কাছে এসেছে, গুরুজি 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 ও গুরুজি, কিরে কি হয়েছে? গুরুজি আজকে রান্না হবে না। গুরুজি বললেন, তুই জানিস না আজকে নির্জলা একাদশী? আগে গুরুজি নির্জলা একাদশী মানে কি? গুরুজি বললেন, নির্জলা একাদশী মানে আজকে জল খাওয়া যাবে না। ভোলা তখন বলছে, ঠিক আছে গুরুজি আজকে জল খাবো না, পেট ভরে ভাত খেলেই চলবে। গুরুজি বললেন, হ্যাঁ রে হতচ্ছাড়া ছেলে, নির্জলা মানে আজকে জল খাওয়া যাবে না, তুই ভাত খাবি? আজকের দিনে ভাত মুড়ি চিড়ে কিছু চলবে না। যেই এ কথা বলেছে গুরুজির পায়ে ধরেছে, গুরুজি আমি মরে যাব, আমি মরে যাব গুরুজি, আপনি আমাকে আর অন্য কিছু বলুন, সব করব গুরুজি, আমি না খেয়ে থাকতে পারি না। গুরুজি এই আপনার পায়ে হাত দিয়ে বলছে আমি না খেয়ে থাকতে পারি না, আপনি আমাকে অন্য কোনো একটা খাবারের ব্যবস্থা করে দিন। বেচারা গুরুদেবের খুব দয়া হলো, আহারে না খেয়ে থাকতে পারে না, পায়ে ধরে কাঁদছে। আচ্ছা ঠিক আছে শোন বাবা, দাঁড়া দাঁড়া, তোকে 250 আটা দিচ্ছি, 250 আলু দিচ্ছি, একটু ঘি দিলাম, একটু গুড় দিলাম। তুই আশ্রমের বাইরে ওই জঙ্গলে গিয়ে রুটি করবি, আলু সেদ্ধ করবি, ঘি মাখাবি, গুড় দিবি, তুলসী পত্র দিয়ে রামচন্দ্রকে নিবেদন করে তুই খাবি, কেমন? যা বাবা যা। এখন সে এসেছে মন্দিরের বাইরে, একবারে জঙ্গলে পাথর দিয়ে উনুন তৈরি করেছে, এবার রুটি করেছে, আলু সেদ্ধ করেছে, ঘি মাখিয়েছে, গুড় দিয়েছে। গুরুজি বলেছে তুলসী পত্র দিয়ে রামকে নিবেদন করতে। এখন তুলসী পত্র দিয়ে সে ভাবছে আমি যেমন খাই রাম সেরকম খাবে। এবার থালাটা নিয়ে বারবার বলছে, তুমি এসো, তুমি আসছো না কেন? আরে কি মুশকিল, গুরুজি তোমাকে দিতে বলেছে, তুমি না খেলে তো আমাকে দেবে না, তুমি এসো না। পাতাটা হাতে নিয়ে চিৎকার করছে, রাজা রাম আইয়ে, সীতা রাম আইয়ে, মেরে ভোজন কা ভোগ লাগাই। राजा राम आइए, सीता राम आइए, मेरे भोजन का भोग लगाइए। राजा राम आइए, सीता राम आइए, मेरे भोजन का भोग लगाइए। राजा राम आइए, सीता राम आइए, मेरे भोजन का भोग लगाइए। राजा राम आइए, सीता राम आइए, मेरे भोजन का भोग लगाइए। কেঁদে কেঁদে একবারে চিৎকার করে কাঁদা শুরু করেছে, টপ টপ করে জল পড়ছে, আর বলছে তোমার খিদে পাচ্ছে না বলে কি আমারও খিদে পাচ্ছে না? আরে তুমি না এলে তো গুরুজি রেগে যাবে, আসছো না কেন? এইবার হাউ হাউ করে কাঁদছে। যখন 40 মিনিট পরে ভগবান রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে চলে এসেছেন, আর দুজনে যখন স্বামী স্ত্রী দাঁড়িয়েছেন, ভোলা বলল কি ব্যাপার, তোমাকে একা ডেকেছি, তুমি তোমার বউকে এনেছো কেন? এই কটা রুটি 3 জনে মিলে ভাগ করলে পেট ভরবে, হ্যাঁ? তোমার বউকে এনেছো কেন? তাড়াতাড়ি ভাল লাগে না, তুমি কোনো কথা বুঝতে দাও না। আবার একটু পরে মাথা ঠান্ডা হয়ে গেছে, এই তুমি কিছু মনে করো না, তুমি না কি সুন্দর দেখতে, তোমার কি সুন্দর চোখগুলো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এবারে ভুল করে নিয়ে এসেছো, কিন্তু পরের বারে কাউকে আনবে না, তুমি একলা আসবে। কিন্তু আজকে 3 জনে মিলে রুটি সেবা করেছে, ভগবান চলে গেছে, ভোলাও চলে এসেছে। আবার আশ্রমে এসে ঠিক 14 দিন পরে আবার একাদশী, আবার গুরুজির কাছে দাঁড়িয়েছে, গুরুজি ও গুরুজি, ও গুরুজি। গুরুজি বললেন, কি রে কি হয়েছে? গুরুজি আজকে একাদশী। ও তোকে আটা দিতে হবে না? আচ্ছা কত আটার লাগবে বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, আমার আরেকজন শিষ্য এনে দেবে, বল। গুরুজি আগের বারে যা দিয়েছিলেন এবারে একটু বেশি বলবো না, রাগ করবেন না, বেশি বলবো না। আগের বারে 250 দিয়েছিলেন, এবারে 3.5 কেজি দিলেই চলবে। গুরু বললেন 250 থেকে 3.5 কেজি হয়ে? আগে গুরুজি কুলোচ্ছে না তো, হচ্ছে না তো, পেট ভরছে না তো। না তোর সঙ্গে আর বকতে পারবো না। এই একে 3.5 কেজি আটা দিয়ে দে, 2.5 কেজি আলু দিয়ে দে। আবার রুটি করেছে, আবার আলু সেদ্ধ করেছে, আবার রামচন্দ্রকে ডাকছে, রাজা রাম আইয়ে, সীতা রাম আইয়ে, মেরে ভোজন কা ভোগ লাগাইয়ে। राजा राम आइए, सीता राम आइए, मेरे भोजन का भोग लगाइए।
এবার আবার 30 মিনিট পরে ভগবান রামচন্দ্র সীতা দেবী সঙ্গে হনুমানকে নিয়ে চলে এসেছে। ভোলা বলল, কি ব্যাপার, তোমার এক একজন ক্যান্ডিডেট বেড়ে যাচ্ছে বারবার, তা তুমি কি আমার ভাষা বুঝতে পারছো না? আরে এই কটা রুটি 4 জন মিলে খেলে পেট ভরবে? ও রাগ করে তোমাকে। আবার বলছে এই তুমি হাসলে না কি ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তুমি মনে হয় 15 দিনে ভুলে গেছো না? আচ্ছা ঠিক আছে, এবার এনেছো, এবার আমি কিন্তু দিচ্ছি, কিন্তু পরের বারে কাউকে আনবে না। আবার 4 জন মিলে সেবা করেছে। আবার 3 জন চলে গেছে, ভোলা এদিকে চলে এসেছে। দেখতে দেখতে আবার পরের একাদশী, আবার গুরুজির কাছে গেছে। গুরুজি, ও গুরুজি, গুরুজি, একটা নখের সঙ্গে আরেকটা নখকে ঘষছে আর বলছে গুরুজি। গুরুজি বলছে, বলতে হবে না, বুঝতে পেরে গেছি, আটা দিতে হবে। কত দিতে হবে বল, কত দিতে হবে? গুরুজি রেগে রেগে বলবেন না, বেশি চাইবো না, 7.5 কেজি দিলেই হবে। বলেন, এই তুই একাদশী করছিস না আটা ধসি করছিস রে? আটার পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে। গুরুজি কুলোচ্ছে না তো, হচ্ছে না তো। মুশকিল, আমার মেজাজ খারাপ করে দেবে। এই 7.5 কেজি আটা দিয়ে দে, 5 কেজি আলু দিয়ে দে। তিনি আবার রুটি করেছে, আবার আলু সেদ্ধ করেছে, আবার রামচন্দ্রকে ডাকছে। আবার যেই ডেকেছেন ভগবান রামচন্দ্র, সীতা দেবী, হনুমান সঙ্গে লক্ষণকে নিয়ে চলে এসেছে। ভোলা বললেন, আচ্ছা তুমি আমাকে খুব বোকা ভেবেছো, তুমি ভেবেছো আমি কিছুই বুঝি না, কিছুই করি না। আজকে আমি কিচ্ছু বলবো না, পরের একাদশীতে তোমার মজা দেখাবো। আজকে সবাই মিলে সেবা করে চলে গেছে, ভোলাও এসে গেছে। ঠিক তার পরের একাদশী গুরুজির কাছে দাঁড়িয়েছে। গুরুজি একটু গম্ভীর স্বরে বললেন, হ্যাঁ বল, কি হয়েছে বল। আগে গুরুজি আটা লাগবে। হ্যাঁ, কত লাগবে? আগে গুরুজি এত রাগ করবেন না, বেশি চাইবো না, আজকে 11 কেজি দিলেই হবে। গুরুজি বললেন, তোর পেট না চৌবাচ্চা, বলতো 11 কেজির আটা? আগে হ্যাঁ গুরুজি, হচ্ছে না তো। গুরুজিও মনে মনে চ্যালেঞ্জ করেছে যে আজকে আমি তোকে দেখবো 11 কেজি আটার রুটি তুই কেমন করে খাস। আর 11 কেজি আটার রুটি করাও এত সোজা নয়, কি করে করিস আমি দেখবো। 11 কেজি আটা দিয়েছে, 7 কেজি আলু দিয়েছে। আজকে ভোলা আটা এনেছে, আলু রেখেছে, রুটিও করেনি, আলু সেদ্ধও করেনি, সব পাতাতে রেখে দিয়ে রামচন্দ্রকে ডাকছে, শ্রীরাম जानकी बैठे हैं मेरे सीने में। जानकी बैठे मेरे सीने में। जानकी बैठे मेरे सीने में। देख लो मेरे दिल के नगीने में, देख लो मेरे दिल के नगीने में। जानकी बैठे मेरे सीने में। जानकी बैठे मेरे सीने में। मुझको कीर्ति न वैभव न जस चाहिए, राम के नाम का मुझको रस चाहिए। मुझको कीर्ति न वैभव न जस चाहिए, राम के नाम का मुझको रस चाहिए। सुख मिले सुख मिले सी अमृत को पीने में, सुख मिले सी अमृत को पीने में। जानकी बैठे मेरे सीने में। जानकी बैठे मेरे सीने में। देख लो मेरे दिल के नगीने में, देख लो मेरे दिल के नगीने में। जानकी बैठे हैं मेरे सीने में। जानकी बैठे मेरे सीने में। जानकी बैठे हैं मेरे सीने में। এখন মাগো
ঠিক 20 মিনিট পরে ভগবান রামচন্দ্র, সীতা দেবী, হনুমান, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন টোটাল ফ্যামিলি চলে এসেছে। টোটাল ফ্যামিলি চলে এসেছে। এসেই রামচন্দ্র বললেন, কি ব্যাপার ভোলা, আজকে রুটি করনি, আলু সেদ্ধ করনি? ভোলা বললেন, না, তুমি কি ভেবেছো আমি এত বোকা? আমিও দেখে নিলাম কজন এসেছো, সেই সাইজের রুটি হবে, সেই সাইজের রুটি হবে মা। একজন সুগার রুগী ডাক্তারকে দেখাতে গেছে, 350 সুগার। ডাক্তারবাবু বলছেন এটা খাবে না, ওটা খাবে না। আচ্ছা, আপনি এত খান, কি এমন খান যে 350 সুগার হয়ে গেল? ডাক্তারবাবু, বেশি তো কিছু খায় না, ভাত তো একবারই খায় না, আলু খায় না, মিষ্টি খায় না, শুধু যা খায় সারাদিনে ওই 8টা-10টা রুটি খায়। ডাক্তারবাবু বললেন, 8টা-10টা রুটি খাওয়া যাবে না, মাত্র হরি বল, দুপুরে 2টো খাবেন, রাত্রে 2টো খাবেন। কেমন? 2টো রুটি খাবেন আর 4টে রুটির বেশি খাবেন না। এখন যেই বলে দিয়েছে, আবার 1 মাস পরে ডাক্তার দেখাতে এসেছে, দেখছে ওই 350 সুগার। তা বললেন, আপনার সুগার লেভেল কমছে না কেন? বললেন, ডাক্তারবাবু আপনি জিজ্ঞাসা করুন আমার স্ত্রীকে, আপনি যা বলে দিয়েছেন আমি তাই খাচ্ছি, 4টে রুটি খাই, এর বেশি তো খাই না। স্ত্রীকে বলছেন, বলুন কি ব্যাপার, ইনি কি এরকমই খাবার খায়? বলে, হ্যাঁ, আপনি যা বলেছেন 4টেই রুটি খায়। আগে 1 কিলো আটার 16টা রুটি হতো, এখন 1 কেজি আটারই 4টে রুটি করছি। তাহলে আটার পরিমাণ কমছে না, কোয়ান্টিটিটা শুধু কমে যাচ্ছে। আগে 16টা হতো, এখন 1 কেজিরই 4টে রুটি করি। তা তেমনি ভোলা বলছে, আজকে তুমি কি ভেবেছো আমি এত বোকা? তুমি আজ দেখে নিলাম কজন এসেছো, সেই সাইজের রুটি হবে, আর এত রুটি আমি করতে পারবো না, আমি করতে পারবো না। রামচন্দ্র বললেন, আজকে তোমাকে করতে হবে না। সীতা দেবীকে বললেন, যাও। হনুমানকে বলছে, যাও কাঠ এনে দাও। লক্ষণকে বলছে, বিলে দাও। সীতা দেবী রুটি করছেন, ভোলা আপন মনে গাছের তলায় বসে নাম জপ করছেন, আপন মনে নাম জপ করছেন, রাধে রাধে। আর এদিকে গুরুজি ভাবছে 11 কেজি আটা নিয়ে গেছে, দেখি কিরকম করে খাচ্ছে। গুরুজি এসে গাছের আড়াল থেকে দেখছে ভোলা চোখ বন্ধ করে নাম জপ করছে। গুরুজি এসে বললে, কি রে, আটা কোথায়, রুটি কোথায়? আগে গুরুজি আমি বলে দিয়েছি আমি করতে পারবো না। তাহলে কে রুটি করছে? আগে গুরুজি এই মা সীতা রুটি করছে, এই তো মা রুটি করছে, দেখুন না। গুরুজি গম্ভীর হয়ে গেছে, এই আমার সঙ্গে আর কি হচ্ছে? তুই 11 কেজি আটা নিয়ে এলি, রুটি কোথায়, কোথায়, কে রুটি করছে? আগে গুরুজি ওই তো বললাম মা সীতা। আবার মিথ্যা কথা বলছি? আমি তোকে ভালোবাসি, তার মানে এই নয় যে তুই আমার সঙ্গে এরকম নোংরা আর কি করবি, বল। আগে গুরুজি আমি তো আপনাকে মিথ্যে কথা বলছি না, ওই তো মা সীতা রুটি করছে, ওই তো হনুমান কাঠ এনে দিচ্ছে, দেখুন না, দেখুন না। গুরুজি বলছে, তুই আবার মিথ্যে কথা বলছিস, কাল সকাল হলেই তোকে ঘাড় ধাক্কা দিয়ে আশ্রম থেকে তাড়িয়ে দেবো। গুরুজি আপনি আমাকে কালকে কেন আজকেই তাড়িয়ে দেন? কিন্তু গুরুজি আমি আপনাকে মিথ্যে কথা বলছি না গুরুজি, আমি মিথ্যে বলছি না, আমি আপনাকে মিথ্যে বলছি না, এই আপনার পায়ে হাত দিয়ে বলছি। আর যেই ভোলা গুরুদেবকে ছুঁয়ে দিয়েছে, যেই গুরুদেবের পায়ে হাতটা দিয়েছে, অমনি গুরুদেব দেখছে কি, দেখে স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, ও যে ভক্তের কাছে কাছে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, ভক্তের কাছে কাছে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, আজ ভক্তের কাছে কাছে, একবার হরি 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 বল। আজ ভক্তের হৃদয় মন্দিরে আলো করে, ভক্তকে কৃপা করবে বলে, হৃদয় মন্দির আলো করে, ভক্তকে কৃপা করবে বলে, হৃদয় মন্দিরে আলো করে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে। তাহলে বাবা দেখুন, যেই ভোলা ছুঁয়ে দিল, অমনি গুরুদেব ভগবানকে দর্শন করছে। তাহলে এবার বলবেন, আপনারা বলবেন, তাহলে একাদশী যারা যারা করেন 11 কেজি আটার রুটি, তাহলে যদি গোটা ঘটনাটা শুনে আপনি বুঝলেন যে ভগবান রুটি খেতেই এসেছে, তা কিন্তু নয় বাবু। ভোলার সহজ পবিত্র গুণ, তিনি কত বড় ত্যাগী, ঘর বাড়ি এক কথায় সব ছেড়ে দিয়ে চলে এসেছে। তিনি কত সত্যবাদী, গুরুদেবের পায়ে ধরে বলছে আমি না খেয়ে থাকতে পারি না। তিনি সত্যবাদী, তিনি সহজ, তিনি সরল, তার মধ্যে চালাকি নেই, তার মধ্যে কোনো ছলনা নেই বলে
ভগবান শ্রীরাম তার কাছে এসেছেন। আপনাদের কাছে বানানো ঠাকুমার ঝুলির গল্প বলিনি মা? এনার নাম হচ্ছে, আপনারা অযোধ্যায় যদি কখনো যান, এনার নামই হয়ে গেছে আঢাইয়া মহারাজ। 2.5 কেজি আটার রুটি খেতে পারতেন, প্রতিদিন 2.5 কেজি আটার রুটি খেতেন বলে এনার নাম হলো আঢাইয়া মহারাজ। হিন্দিতে আমরা বাংলায় বলি 2.5 কিলো আলু দেন তো, এই হিন্দিতে বলে 2.5 কিলো, 2.5 মানে 2.5, আঢাইয়া মহারাজ তার নামই হয়ে গেল। এনার গুরুদেব যিনি, তিনি ছিলেন ছত্রপতি শিবাজি মহারাজের গুরু। শিবাজি মহারাজের গুরু, তার শিষ্য হচ্ছে আঢাইয়া মহারাজ, যার কথা আপনারা শুনলেন। তিনি সাক্ষাৎ সরলতার গুণে ভগবানকে দর্শন করেছেন। তাহলে আজকে 7 দিন ভাগবত শুনে ধুন্ধুকারী তিনি উদ্ধার হয়ে বৈকুণ্ঠে চলে যাচ্ছেন। বৈকুণ্ঠে চলে যাচ্ছেন বিমানে চেপে। গোটা গ্রামবাসী দাবি করল যে আমরা চাঁদা দিলাম, আমরা প্যান্ডেল তৈরি করলাম, আমরা 7 দিন শুনলাম, কিন্তু একা ধুন্ধুকারী উদ্ধার হয়ে ভগবানের কাছে চলে যাচ্ছে, তাহলে আমরা উদ্ধার হলাম না কেন? ভক্ত গোকর্ণ বললেন যে ধুন্ধুকারী যে মন দিয়ে ভাগবত শুনেছে, তোমরা সেই মন দিয়ে ভাগবত শোনোনি, সেই মন দিয়ে তোমরা ভাগবত শোনোনি। হরি বলে রাধে রাধে। হরিবাসরে এসেছো, হরিবাসরে বসেছো, মাঝে মাঝে জুতোতে হাত দিচ্ছ, জুতোটা ঠিক আছে কিনা। এই যে মন চঞ্চল, মাঝে মাঝে ঘরে ঠিক তালা চাবি দিয়েছি তো, নাতিটা আছে পড়ে যাচ্ছে না তো, ছেলে এলো, ছেলেকে খাবার দেবার, ছেলে আবার মাথা গরম করবে, এই যে মনটা কখনো সংসার কখনো ভাগবতে, এই কারণের জন্য তোমাদের জন্য বিমান পুষ্পরথ এসে বৈকুণ্ঠে নিয়ে যায়নি। কিন্তু ধুন্ধুকারী এক মনে নিশ্চল চিত্তে তিনি ভগবত কথা শুনেছেন, তাই তিনি উদ্ধার হয়ে গেলেন। গ্রামবাসীরা বললেন ঠিক আছে, আমরা পরের মাসে আবার 7 দিন ভাগবত করাবো, আমরা একাগ্র চিত্তে ভক্তি সহকারে ভাগবত শুনব। আবার ঠিক পরে সুন্দর করে হরিবাসর সাজানো হলো। আবার 7 দিন ভাগবত শুনে যারা সহজ সরল বিশ্বাসে হরিকথা, আজকের ভাগবতীয় কথা, আজকের পালা যারা বিশ্বাস সহকারে শুনেছেন, অন্তিমকালে আপনারাও কিন্তু ভগবত চরণ পাবেন। তবে সবটাই বিশ্বাস, আমি আপনাদের যুক্তি দিয়ে আপনাদের দেখিয়ে দিতে পারবো না, কিন্তু যদি কেউ সরল মনে বিশ্বাস করে থাকেন যে হরি কথা শুনলে অন্তিমকালে বৈকুণ্ঠে যাওয়া যায়, তাই গোটা গ্রামবাসীর অনেক ভক্ত ভগবত চরণ পেয়ে গেলেন। গোকর্ণ মনে মনে চিন্তা করলো, তাহলে আমি তো ভাগবত পাঠ করলাম, আমি তো ভগবানের দেখা পেলাম না, আমি তো ভগবানকে পেলাম না। যখন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, তখন দেবর্ষি নারদ এসে দাঁড়িয়েছে, নারায়ণ নারায়ণ না। গোকর্ণ বললেন, তাহলে আমি কি ভগবানকে পাবো না? আমি কি বৈকুণ্ঠে যেতে পারবো না? আমার জন্য কি বিমান আসবে না, রথ আসবে না? নারদ মুনি বললেন, না, তোমার জন্য রথ আসবে না, তোমার জন্য বিমান আসবে না। কেন? আমি কি এত মহাপাপী? নারদ মুনি বললেন, না, তুমি একবার পিছন ফিরে তাকিয়ে দেখো। আর যেই গোকর্ণ পিছন ফিরে তাকিয়ে দেখছে, দেখে স্বয়ং ভগবান দাঁড়াইয়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়াইয়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, সে তো থাকে ভক্তের কাছে কাছে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, থাকে ভক্তের কাছে কাছে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে। ভগবান পিছন থেকে বললেন, গোকর্ণ, তোমার জন্য আমি এসেছি, আমি তোমাকে হাতে ধরে আমার ধামে নিয়ে যাব। তাই ভগবানের সঙ্গে গোকর্ণ ভগবত ধামে যাচ্ছেন। মা, আজকে রাধে রাধে ভক্ত ভগবানের মিলন আমরা দেখলাম, আমরা শুনলাম। পরবর্তী কীর্তনীয় শ্রদ্ধেয় দাদা দেবনারায়ণ পাল মহাশয়, তিনি আপনাদের কাছে হরি কথা সাধন করবেন। আজকে একবার সবাই মিলে আমরা হাত তুলে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে রাম, হরে রাম, রাম রাম, রাম রাম, হরে হরে, হরে হরে। ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর